দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, তীব্র গরম চারিদিকে। আপনারা জানেন যে যে এই যে বৈশাখের এই অতিষ্ঠ গরমে আমরা সবাই জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। ছোট বড় সবাই এই যে হিট স্ট্রোকের ঝুঁকিতে পড়েছে। আপনারা জানেন যে ডিহাইড্রেশন একটি মূল সমস্যা এই মুহূর্তে। সুতরাং এই মুহূর্তে আমরা বলবো যতটা সম্ভব বাইরে না বের হয়ে ঘরে থাকা, ঘরে কুল এনভায়রনমেন্টে থাকা আমরা সবাইকে বলি। সুতরাং সেই ব্যাপারে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন মুশকিল হচ্ছে, ঘরেও তো গরম লাগে, তখন মা বাবারা জিজ্ঞেস করেন স্যার বাসায় এসি ফ্যান বা এয়ার কুলার যেগুলো আমরা ছাড়তে পারবো কিনা আমাদের বাবুদের জন্য। সুতরাং এই ইনফরমেশনটা আসলে আমাদের কাছে এতবার জিজ্ঞেস করা হয়, স্যার বাসায় এসি ছাড়া যাবে কিনা, বাবুকে ফ্যানের তলায় রাখা যাবে কিনা, স্যার এসি না ছাড়লে তো বাবু ঘামায়, তা আরেক সমস্যা। আমরা সবকিছু মিলে মনে করছি এই ভিডিওটি আপনাদের সবাইকে জানানো প্রয়োজন। এই ব্যাপারে আমি আগে একটি ভিডিও করেছিলাম, আশা করছি সেটিও আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো দর্শক, আমি অবশ্যই বলবো যে গরমের এই সময় আপনার বাসায় আপনি এসি ছাড়বেন, তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। তার নাম্বার ওয়ান শর্ত হচ্ছে আপনার বাসায় একটি থার্মো রেগুলেটর থার্মোমিটার আপনার বাসায় থাকা প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার বাসায় কতটুকু তাপমাত্রা সেটাকে আপনাকে মনিটর করতে হবে। বাজারে এটা পাওয়া যায় যে বাসার তাপমাত্রা এই মুহূর্তে আমাদের মোবাইলে বিভিন্ন সফটওয়্যার আমি দেখেছি এগুলো আছে। যদি আপনি সম্ভব হয় ঘরে তাপমাত্রা কতটুকু রাখা যায় সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখবেন। আমি সবসময় বলি যে ঘরের তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে সেটি হচ্ছে আইডিয়াল রুম টেম্পারেচার। সুতরাং এসিকে আপনি যদি ছাড়েন, আপনার লক্ষ্য থাকবে আপনার বাসার ঘরে তাপমাত্রা যেন এইখানে সেট আপ থাকে। এই লক্ষ্যে আমি বলবো আপনার বাবুর জন্য আপনার বাসার এসি অবশ্যই 26 থেকে 27 সেট করবেন। আপনি এর নিচে নামবেন না। তবে ইয়েস, যদি প্রয়োজন হয় আপনি 24 পর্যন্ত নামতে পারেন, যদি ঘরের তাপমাত্রা আরামদায়ক করার জন্য আপনাকে নামাতে হয়, তবে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যেটা খুবই জরুরি ইনফরমেশন, যে বাবুর দিকে সরাসরি এসির হাওয়াটা জানি ক্রমাগত বাবুর দিকে না থাকে। এসি যে ভেন্টে সেটি আপনি সুইং মোডে রাখতে পারেন, অথবা একটু অন্যদিকে রাখতে পারেন যাতে বাবুর গায়ে সরাসরি এসির হাওয়া না লাগে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাকে খেয়াল করে রাখতে হবে যে বাবুর গায়ের তাপমাত্রা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। সেটিকে আপনি কিভাবে বুঝবেন? আপনার হাতের এই পিছনের অংশ দিয়ে বাবুর হাত পা সাথে বাবুর পেটের তাপমাত্রা আপনি তুলনা করবেন, সেটা একই রকম আছে কিনা। যদি একই রকম থাকে তাহলে বুঝবেন বাবুর সুন্দর একটা কুল হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাবুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গরম ঠান্ডার কোনো রকম বড় রকম তফাৎ রয়ে গেছে কিনা। অবশ্যই বাবুকে যখন শোয়াবেন আমি বলবো একটা ফুল স্লিপ কাপড় পরানোই ভালো। কেননা এসিতে যদি আপনি শোয়ান, একটা পাতলা ফুল স্লিপ কাপড়ই পরাবেন, কেননা শর্ট কাপড় পরা থাকলে কিন্তু বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। সুতরাং আপনাকে খেয়াল রাখবেন। এবং আমি বারবার যেটা বলেছি, অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। আর অবশ্যই বাবু যদি ফ্যান ছাড়েন, ফ্যান আমরা বলবো যে আপনি প্রথমেই 5-এ দিয়ে ফ্যান ছাড়বেন না। যেটা আমাদের রেগুলেটর আছে সেগুলো আপনি 1 থেকে শুরু করুন, 2 থেকে শুরু করুন, এবং আস্তে আস্তে আপনি আস্তে আস্তে ওঠাতে থাকেন। তবে আমি বলবো যে 2 থেকে 3-এর ভিতরে ফ্যানটা রাখাই আপনার জন্য ভালো হবে। এবং আবারও বলছি, ডাইরেক্ট ফ্যানের তলায় না রেখে আপনি একটু সাইডে রাখবেন। অবশ্যই বাবুকে ময়েশ্চারাইজার ইউজ করবেন, কারণ এসিতে রাখলে যেটা হয় যে গাটা কিন্তু খুব ড্রাই হয়ে যায়, শরীর ড্রাই হয়ে যায়, বাবু দেখবেন গা ঘেমে যেতে পারে, গা শুষ্ক হয়ে যেতে পারে। সুতরাং আপনি অবশ্যই রাতের বেলা বা ঘুমানোর আগে একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন। আরেকটা যেটা সমস্যা হয়, বাবুদের নাক বন্ধ হয়ে যায়, কারণ যখন তীব্র ঠান্ডা আমাদের যে নাকের যে মিউকাস গুলো থাকে এগুলো জমে শক্ত হয়ে যায়, যার ফলে বাবুর যে শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়। অনেক বাবুর নাক বন্ধ থাকে। শুধু আমি বলবো রাতের বেলা একটু নাকে যে সমস্ত ড্রপ পাওয়া যায়, নটসল ড্রপ, সোলো ড্রপ, সেগুলো আপনি দিতে পারেন। তাহলে আপনি এসি ছাড়াটা মিনিংফুল হবে, না হলে বাবুর নাক ব্লক হয়ে যেতে পারে। তো দর্শক, আমি মনে করছি গরমের সময় আপনি এসি ফ্যান আপনি সবকিছু ছাড়তে পারবেন, কিন্তু অবশ্যই কিছু প্রয়োজনীয় যে দিক নির্দেশনা মেনে আপনাকে ছাড়তে হবে। আর সবসময় আমি যেটা বলি, আপনি এসির যে তাপমাত্রা 26-এর নিচে নামাবেন না। সর্বোচ্চ আপনি 25 পর্যন্ত যান, এর নিচে আপনি নামাবেন না। এবং খেয়াল রাখবেন বাবুর শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।